আসসালামু আলাইকুম। সবার অনেক পছন্দের একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আর সেটা হলো লইট্টা শুটকি ভুনা। তো আমরা লইট্টা শুটকি সবাই খুব পছন্দ করি, আর রেসিপিও সবাই জানে। তো আমি কিভাবে লইট্টা শুটকি ভুনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে লইট্টা শুটকি আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন, কয়েকটা কাঁচামরিচ, লবণ, হলুদ, এছাড়া তেল তো থাকছে রান্না করার জন্য। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি শুটকিটাকে ভেজে নেব। শুটকি ভাজা শেষ। এবার শুটকিটাকে আমি ধুয়ে কাটা ছাড়িয়ে নিব। শুটকির এই মাঝখানে যে কাঁটাটা আছে, এই কাঁটাগুলো আমি ফেলে দিয়ে নিচ্ছি। এই যে এতে করে মুখের মধ্যে কাটা কাটা ভাবটাও লাগবে না, এবং ভিতরে যদি বালু থাকে সেটাও কিন্তু ভালো করে আমরা পরিষ্কার করতে পারবো। এভাবে আমি কাঁটাগুলো ফেলে দিব। শুটকির কাঁটা ফেলে দিয়ে ভালোভাবে শুটকিটা আমি ধুয়ে নিয়েছি। এখন রান্না শুরু করছি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি শুটকির পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে হবে। পেঁয়াজটা বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন। এভাবে রসুনটা 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। লবণ, এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষানো শেষ। এখন আমি শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছটাও আমি কিছুক্ষণ এভাবে কষাবো। কষানো শেষ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটার মাঝখানে আমি একটু চিড়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। জালটা আমি একদম কমিয়ে দিব। মৃদু আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে। এবার জালটাকে একটু বাড়িয়ে দিব। জালটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিব। পোড়া পোড়া একটা ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে, যে লেগে লেগে যাচ্ছে কিন্তু। এবং আরেকটা জিনিস, তেল কিন্তু আমি খুব একটা এখানে ব্যবহার করিনি, তেলের পরিমাণটা কম ব্যবহার করেছিলাম। হয়ে গেল আমার লইট্টা শুটকি ভুনা। এই শুটকিটা যেটা হবে, যে দেখতে পাচ্ছেন শুটকি মাছ, এগুলো মুখে যখন দিবে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে। তো যারা এরকম আস্ত আস্ত শুটকি খেতে পছন্দ করেন, আশা করি তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবং এভাবে শুটকি রান্না করে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।